In this video, I will show how to make mashed potato in single microwave oven. হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে মাইক্রো ওভেনে আলু ভর্তা তৈরি করবেন। আলু ভর্তা তৈরির পূর্বে আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়, আর এই আলুগুলোকে সিদ্ধ করার জন্য পানির সাহায্যে দীর্ঘ সময় তাপ দিতে হয়। আমি এই ভিডিওতে দেখাবো পানি ছাড়া কিভাবে মাইক্রো ওভেনে খুব সহজে আলু সিদ্ধ করে পারফেক্ট ভর্তা তৈরি করবেন। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মাইক্রো ওভেনের বিভিন্ন রেসিপি বা বিভিন্ন ব্যবহার সম্পর্কিত কোন কোন ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে 3টি আলু নিয়েছি। আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আলুর খোসাগুলো ছিলেও নিতে পারেন, এছাড়াও আপনারা এভাবে আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধতে দিতে পারেন। আমি আলুগুলোকে মাইক্রোওয়েভ পাওয়ারে সিদ্ধ করে নেব। তার আগে আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মাইক্রোওয়েভ পাওয়ারে টাইম সেট করে সিদ্ধ করে নেব। আমরা ওভেনের বিভিন্ন মোডে বিভিন্ন রকম পাত্র ব্যবহার করি। আমি এই ভিডিওতে কোনো প্রকার পাত্র ছাড়াই আলু সিদ্ধ করে দেখাবো। মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখুন। ওভেনের ভিতরে ইন্টারনাল যে গ্লাস ট্রে রয়েছে, এই ট্রের উপরে আলুগুলোকে ভালোভাবে রেখে দিব। আলুগুলো যেন অবশ্যই ট্রের মাঝখানে থাকে সেদিকে খেয়াল রেখে আলুগুলোকে ভালোভাবে রেখে দিব। এরপর ওভেনে যে মাইক্রোওয়েভ পাওয়ার বাটনটি রয়েছে, এই বাটনে একবার প্রেস করব। একবার প্রেস করলে এখানে P100 অর্থাৎ হাই পাওয়ার শো করবে। এই হাই পাওয়ারটি সিলেক্ট করার পর আমরা টাইম সেট করব। আমি এখানে টাইম 6 মিনিট সেট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টাইম সেট হয়েছে। এরপর স্টার্ট যে বাটন রয়েছে, এই স্টার্ট বাটনে প্রেস করব। এখন দেখতে পাচ্ছেন যে ওভেনটি চালু হয়েছে। 6 মিনিট টাইম শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়েছে কিনা জানার জন্য অবশ্যই একটি কাঠির সাহায্যে দেখতে পারেন অথবা হাত দিয়ে চাপ দিয়ে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আলুগুলো সিদ্ধ হয়েছে, কারণ নরম হয়ে এসেছে আর চুপসে গিয়েছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আলুগুলো সিদ্ধ হয়েছে। এখন আমি এই সিদ্ধ আলুগুলো দিয়ে ভর্তা তৈরি করে দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি আলুগুলোকে ছিলে নেব। মাইক্রো ওভেনের অন্যান্য রেসিপি সম্পর্কিত এবং মাইক্রো ওভেনের অন্যান্য ব্যবহার নিয়ে ভিডিওগুলো দেখার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করুন। আলুর খোসাগুলো ছেলা হয়ে গেলে আমরা আলুগুলোকে ভালোভাবে ম্যাশড করে নেব। আলুগুলোকে যে কোনো উপায়ে ম্যাশড করে নিতে পারি। আমি হাতের সাহায্যে ম্যাশড করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আলুর ম্যাশটি তৈরি হয়েছে। আমি পরিমাণ মতো লবণ নিয়েছি আর নিয়েছি 4টা শুকনা মরিচ। আপনি পছন্দ মতো নিয়ে নেবেন। এরপর শুকনা মরিচ থেকে ভালোভাবে মথে নেবেন। এরপর কিছু পেঁয়াজ কুচি আমি মথে নিচ্ছি। এর সাথে কিছু সরষের তেল অ্যাড করে নিচ্ছি। এখন এই আলুর ম্যাশটিকে ভালোভাবে সব মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আশা করি এভাবে পারফেক্ট আলুর ভর্তাটি তৈরি হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। আর কোন কোন ধরনের মাইক্রো ওভেনের ভিডিওগুলো চাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। পারফেক্ট পিৎজা কিভাবে তৈরি করতে হয়, কেক কিভাবে তৈরি করতে হয়, এছাড়াও ডিফ্রস্টিং ফাংশন, প্রিহিট কিভাবে করতে হয়, এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাংশনগুলো সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্ট অথবা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। Thank you for watching the video.